এখন বর্ষাকালে কিন্তু অনেক পুঁটি মাছ পাওয়া যাচ্ছে বাজারে। তাই আজকে আমি পুঁটি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। হাতে মেখে কিভাবে পুঁটি মাছ রান্না করা যায় খুব সহজে, দেখে নেওয়া যাক পুঁটি মাছের এই রেসিপিটি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছি। তবে পেঁয়াজটা অবশ্যই মিহি করে কুচিয়ে নেবেন, যতটা সম্ভব পাতলা করে কুচিয়ে নেওয়াটাই ভালো হবে এই রান্নাতে। তারপর নুন দিয়ে বেশ ভালো করে চটকে চটকে একদম নরম করে নিতে হবে। নুন দিলেই পেঁয়াজ নরম হয়ে যায়, চটকে দিলে তো আরো নরম হয়ে যাবে। তারপর নুন দিয়ে চটকে নেওয়ার পর সামান্য হলুদ, আর এখানে আমি আমার নিজের তৈরি মাছের মশলা আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের। আমি এখানে সর্ষের তেল, মশলা এবং হলুদ দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আমি অবশ্য লঙ্কাটা পরে দেব, হাতে জ্বালা করবে তাই আমি লঙ্কাটা পরেই দেব। এরপর এই যে দেখুন, মেখে নেওয়ার পর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, যদিও এটা কাঁচা লঙ্কার ঝালটা বেশি ভালো লাগে খেতে, তবে দেখতে সুন্দর হবে বলে কালারটা আমি একটু কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো খুব পাতলা করে কুচিয়ে দিয়ে ভালো করে মেখে নিলাম। এই যে দেখুন বেশ সুন্দর হয়েছে না মাখানোটা। এরপর বেছে রাখা পুঁটি মাছ আমি এখানে দিয়ে দিলাম। পুঁটি মাছটা কিন্তু আমি ভাজিনি, কাঁচাই করছি, পেঁয়াজটাও আমি না ভেজেই করছি। এখানে আমি 4-5টি কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে এরকম ভাবে পাতলা করে কেটে নিয়েও দিতে পারেন বা ফেড়ে দিতে পারেন মাঝখান থেকে, সেটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। আর মাছ আর লঙ্কা দিয়ে ভালো করে এরপর আমি একটু মেখে নেব, আর সামান্য জলও দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, মাখছি না, মাছটা মাখলে তো আবার ভেঙে যাবে, তাই একটু নেড়ে চেড়ে ভালো করে সবার সঙ্গে মিশিয়ে দিলাম। এই যে দেখুন 1 বাটি মতো জল, যেহেতু পেঁয়াজ থেকে অনেকটাই জল বের হয় তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখুন মাখো মাখো করে জলটা দিতে হবে, গা মাখা মাখা করে ভালো করে মেখে নেওয়ার পর আমি চলে এসেছি গ্যাসের কাছে। ঢাকনা বন্ধ করে এটা আমি 10 মিনিট রান্না হতে দেবো।